যে সকল ক্ষেত মজুররা অন্যের জমিতে কাজ করেন বা আপনার নিজের নামে জমি না থাকার কারণে আপনি কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন এবছর, ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি সুবিধা পাবেন এবং আবেদনের যে ফর্ম প্রকাশিত হয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন, সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে দেখছেন সকল ক্ষেত মজুরদের জন্য মোট 4,000 টাকা বার্ষিক আর্থিক অনুদান প্রকল্প। অর্থাৎ যে সকল ক্ষেত মজুররা নিজেদের নামে জমি না থাকার কারণে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন না এতদিন, তারা এখন সুবিধা পাবেন। বছরে দুটো কিস্তিতে 2,000 করে 4,000 টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এটার আবেদন করার জন্য আগামী 15ই ফেব্রুয়ারি 2026 থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে ক্যাম্প চলবে আপনাদের বিডিও অফিসে বা আপনার বিধানসভা এলাকায়, সেই ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানেই আপনি ফর্ম জমা করতে পারবেন। তাহলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এখানে দেখছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের তরফ থেকে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের দুটি ধাপে, অর্থাৎ একবার খারিফ মরশুমে একবার রবি মরশুমে 2,000 করে 4,000 টাকা আপনারা পাবেন, যেটা দুটো কিস্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এখানে যোগ্যতা কি লাগবে? এই স্কিমে আবেদন করতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো ক্ষেত মজুররা যাদের কৃষি জমি নেই এবং কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গা চাষি হিসাবে নন বা জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে কৃষিকাজের সাথে নির্ভরশীল, তারাই এখানে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে কি কি করতে হবে? আপনার ব্লকে বা আপনার বিধানসভা এলাকায় যে ক্যাম্প হচ্ছে সেখান থেকে আপনাকে এর ফর্ম সংগ্রহ করতে হবে। এইবার ফর্মটা যেটা সংগ্রহ করবেন সেটা তো ফিল আপ করলেন, সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন তার ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা ফর্মটা দেখে নিই কীভাবে আপনি ফিল আপ করবেন, তারপরে ডকুমেন্টের কথায় যাব। তো এখানে দেখছেন এটা আবেদনপত্র, যেটা ভূমিহীন কৃষকদের জন্য আবেদনপত্র। প্রথমেই ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে আপনার নাম লিখতে হবে, যেটা ক্যাপিটাল লেটারে বলা হয়েছে, অর্থাৎ ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন। প্রথমে আপনার নামটা লিখবেন, তারপরে আপনার গ্রাম, এখানে গ্রামের নাম লিখবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, তারপরে ব্লকের নাম, তারপরে পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন, পিনকোড যেটা রয়েছে পিনকোডের ঘরে লিখবেন। তারপরে এখানে পিতার নাম বা স্বামীর নাম অপশন রয়েছে, এখানে আপনার পিতার নাম বা স্বামীর নাম লিখে দেবেন। তারপরে আপনার জন্ম তারিখ, এখানে আপনার জন্মের ডেট, তারপরে মাস, তারপরে বছর, এবং এখানে বলা হচ্ছে 1/4/2026 তারিখের হিসাবে আপনার কত বছর বয়স, আপনি সেই বছরটা এখানে লিখবেন। পুরুষ হলে পুরুষের ঘরে টিক দেবেন, মহিলা হলে মহিলার ঘরে টিক দেবেন, আদার্স হলে আদার্সের ঘরে টিক দেবেন। এবার আপনার কাস্ট কি? জেনারেল হলে জেনারেলের ঘরে, এসসি এসটি ওবিসি হলে সেই ঘরে আপনি টিক দেবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে। আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। তবে এখানে বলা হচ্ছে ভোটার আইডি কার্ড আবশ্যিক নয়। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন, তখন আপনি এই ঘরটা ফাঁকা রাখবেন। আর যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে পুট করবেন। এবার আপনার ব্যাংকের বিবরণ দিতে হবে। প্রথমত ব্যাংক অ্যাকাউন্টে যেমন নাম রয়েছে সেই অনুযায়ী আপনার নামটা এখানে লিখতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবেন বা লিখবেন, আইএফএসসি কোড এখানে লিখবেন, ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট, ব্রাঞ্চের নাম লিখবেন এখানে। এবার বলা হচ্ছে অ্যাকাউন্টের ধরন কি থাকবে, আপনার কি ধরনের অ্যাকাউন্ট সেটা আপনি সেই ঘরে টিক দেবেন। সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংসের ঘরে টিক দেবেন, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্টের ঘরে টিক দেবেন। এখানে একটা জেরক্স আপনাকে দিতে হবে, যেটা ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে পারেন বা ক্যান্সেল চেকের জেরক্স দিতে পারেন, যেটা আপনি দিচ্ছেন সেই ঘরে আপনি টিক দেবেন। ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স যদি আপনি দেন তাহলে এই ঘরে টিক দেবেন, আর যদি আপনার ক্যান্সেল চেক থাকে তাহলে ক্যান্সেল চেকের ঘরে এখানে টিক দেবেন।
এরপরে দেখুন একজন নমিনি আপনার নাম এখানে দিতে হবে। তো একজন ব্যক্তিকে আপনাকে নমিনি করতে হবে। নমিনি করার জন্য আপনার বাড়ির যাকে হোক একজনকে আপনি নমিনি হিসাবে রাখবেন, তার নাম এখানে লিখবেন। আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, বা আপনার বাবা মা হতে পারে, ছেলে মেয়েরাও হতে পারে। তো যার নাম ডাকছেন তার নামটা এখানে লিখবেন। তার সাথে আপনার সম্পর্ক কী, এখানে নমিনির পিতা মাতা, তারপরে তার ডেট অফ বার্থ কত রয়েছে, তার বয়স কত রয়েছে, এটা আপনি এখানে লিখবেন। নমিনির বয়স যদি 18 বছরের কম হয় সেই ক্ষেত্রে তার গার্জেন নেমও এখানে লিখতে হবে। আর 18 বছরের বেশি হলে এই বক্সটা কোনো কিছু না লিখলেও চলবে। এরপরে দেখুন একটা ডিক্লারেশন রয়েছে। এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় ভূমিহীন খেতমজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের অন্তর্ভুক্তিকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত সমস্ত বিবরণ তথ্য আমার জ্ঞানত ও বিশ্বাস মতে সত্য। এবার এই ডিক্লারেশনটা পড়ে এখানে আপনার তারিখ দেবেন, যে তারিখে আপনি জমা করছেন, এবং এখানে আপনার সই করবেন। যদি সই না করেন টিক ছাপ দিলেও চলবে। এই যে নিচের পার্টটা দেখছেন, এই পার্টটা আপনাকে যখন আপনি ফর্মটা জমা দেবেন তখন এটাকে রিসিভ কপি হিসাবে ওনারা দেবেন, সই করে এটা যত্ন করে রেখে দেবেন। এরপরে দেখুন আরেকটা পার্ট রয়েছে, অর্থাৎ সংযোজনী 1 বা অ্যানেক্সার 1। এটা বাংলা ভার্সনেও রয়েছে, আবার ইংলিশ ভার্সনেও রয়েছে একই ফর্ম। তো আমরা বাংলাটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করবেন। প্রথমত এখানে একটা ডিক্লারেশন আপনাকে দিতে হচ্ছে যে ভূমিহীন খেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনের স্বঘোষণাপত্র, অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে আমি হিসাবে আপনার নাম দেবেন, আবেদনকারীর নাম, তারপরে আপনার পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, আপনার পঞ্চায়েতের নাম, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লকের নাম লিখবেন, থানার নাম লিখবেন। এবার এখানে ডিক্লারেশনটা একবার পড়ে বুঝে নেবেন কি বলা হচ্ছে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগ চাষি বর্গা চাষি হিসাবে নথিভুক্ত নই, আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে খেতমজুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজের পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন খেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরের তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন, এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের অন্য কোনো সুবিধা পেয়ে থাকি ফেরত দিতে বাধ্য থাকিব। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। তো আপনি যদি এখানে কোনোটাতে টিক চিহ্ন দেন বা কৃষক বন্ধু আপনি পেয়ে থাকেন বা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে এখানে সুবিধা পাবেন না। তার জন্যই এই কলমটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কৃষক বন্ধু আপনি পান না বা লক্ষ্মীর ভাণ্ডার পান না, তার জন্যই আপনি এই বক্স দুটোতে টিক দেবেন না। বা অন্যান্য কোনো প্রকল্পেও আপনি সুবিধা পান না, সেটাও আপনি এখানে কোনো কিছু লিখবেন না যদি আপনি না পেয়ে থাকেন। এবার আবেদনকারী সই, এখানে সই করবেন বা টিকছাপ দেবেন, আপনার আবেদনের স্থান লিখবেন, আপনার গ্রামের নাম, তারপরে আবেদনের তারিখ লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন ডিক্লারেশনটা পড়ে যে আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন। এবার এটা ইংরেজি ভার্সনও রয়েছে, বাংলাটা ফিল আপ করলেই চলবে, ইংরেজি নাও করলে হবে। এবং সংযোজনী এতে দেখুন আরেকটা কলম রয়েছে, এখানে আপনার যে আধারটা এই প্রকল্পের সাথে যুক্ত হবে, যার জন্য আপনার যে ডিক্লারেশনটা নেওয়া হচ্ছে, এখানে আমি হিসাবে আপনার নাম লিখবেন, তারপরে আপনার পিতা বা স্বামীর নাম, আপনার গ্রাম, ব্লক, পঞ্চায়েত এগুলো সব লিখবেন। এবং এখানে ঘোষণা দেওয়া হচ্ছে যে আমি ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন খেতমজুরদের জন্য বার্ষিক সহায়তা প্রকল্পের আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই। আমার আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো, অর্থাৎ আপনি যে আধারটা এখানে ব্যবহার করতে দিচ্ছেন তারই ডিক্লারেশনটা এখানে চাওয়া হচ্ছে। এখানে আধার নাম্বার দিতে হবে, আধারের সাথে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন, তারপরে এখানে আপনার স্থান অর্থাৎ গ্রামের নাম, তারিখ এবং আপনার স্বাক্ষর এখানে করবেন। এই পেজ কোটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এরই ইংলিশ ভার্সনও রয়েছে,
সমস্ত কিছু। এবার দেখুন আপনাকে কি কি ডকুমেন্ট এখানে দিতে হবে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে নিচে যে পেজটা রয়েছে এখানে আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন সেই বক্সগুলোতে আপনি টিক দেবেন। যদি আপনি ভোটার আইডি কার্ডের জেরক্স দিচ্ছেন এই বক্সে টিক দেবেন, ভোটার আইডি কার্ডের জেরক্স এর সাথে যুক্ত করবেন। আধার কার্ডের জেরক্স অবশ্যই দিতে হবে, আধার কার্ডের এই বক্সে টিক দেবেন। ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স এখানে টিক দেবেন, ফার্স্ট পেজের জেরক্স দেবেন। মোবাইল নাম্বার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে, তো এটাও আপনি টিক দেবেন। সেলফ ডিক্লারেশন ফর্ম আগেই ফিল আপ করা দেখালাম, সেই ফর্মটাও এর সাথে জুড়তে হবে, তার জন্য এই বক্সে টিক দেবেন। তারপরে এখানে আধারের তথ্য ব্যবহার করার জন্য সম্মতিপত্র যেটা দেখালাম সেটাও আপনি দিচ্ছেন, তার জন্য এই বক্সে ক্লিক করবেন। তারপরে পাসপোর্ট সাইজ ছবি আপনাকে দিতে হবে, পাসপোর্ট সাইজ ছবির জন্য এই বক্সে ক্লিক করবেন। তো এই বক্সগুলোতে আপনাকে টিক দিতে হবে এবং এই যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স, সেলফ ডিক্লারেশন, তারপরে আধারের যে সম্মতিপত্র, পাসপোর্ট সাইজ ছবি, এগুলো আপনাকে এর সাথে যুক্ত করতে হবে। তারপরে আপনার তারিখ এবং লোকেশন দিয়ে আপনার সই করতে হবে এখানে। তাহলে এই পেজ কোটা আপনাকে ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো এই সমস্ত ডকুমেন্টগুলো এর সাথে অ্যাটাচ করতে হবে। এবার এই ফর্ম বা এই সমস্ত কাগজপত্র যেগুলো আমরা দেখালাম এগুলো অনলাইনে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবেন না, আপনি ক্যাম্প থেকেই সংগ্রহ করবেন এই ফর্ম। তার কারণ ক্যাম্প থেকে সংগ্রহ না করলে এখানে আপনার যে এনরোলমেন্ট নাম্বার সেগুলো আপনি পাবেন না বা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের যে আবেদনপত্র সেটা কিভাবে ফিল আপ করবেন, সঙ্গে কি কি ডকুমেন্ট দিয়ে আপনি আবেদনপত্রটা কমপ্লিট করবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। অন্যান্য প্রকল্পেরও ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, সেই সমস্ত ফর্ম ফিল আপ দেখতে চাইলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও দেখে নিতে পারেন।